আসসালামু আলাইকুম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গিয়েছে। ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল আনতে পারবেন না। কি আজব তামাশা! ইসির স্বাক্ষরিত কর্মকর্তা যে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে পরিষ্কার উল্লেখ রয়েছে, দায়িত্বশীল পুলিশ এবং প্রিজাইডিং অফিসার সহ দুই একজন ছাড়া আর কেউ মোবাইল আনতে পারবেন না। অর্থাৎ ইভেন পোলিং এজেন্ট, সংশ্লিষ্ট প্রার্থীর যারা পোলিং এজেন্ট, ওরাও কোনো মোবাইল আনতে পারবেন না। সাংবাদিকরা মোবাইল আনতে পারবেন না। তাহলে ভাই আমরা কি রেডিও বিবিসির খবর শুনবো? সেই ঐতিহাসিক আমলের ওই খবর দেখবো? আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন ভোট হবে আবার উৎসব। উৎসবে সবাই যাবে, লাইন ধরে ছবি তুলবে। কোন ধরনের অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত, দুষ্কৃতিকারীর কোন কর্মকাণ্ড পাইলে মোবাইলে সেটা ধারণ করবে, এটা নাগরিক দায়িত্ব। কিন্তু সেই জায়গার মধ্যে আপনি মোবাইল আনতে না করে দিলেন। বলছেন আপনি বডি ক্যামেরা থাকবে। ভাই, বডি ক্যামেরার ব্যাপারে আমাদের অভিজ্ঞতাগুলো একটু বলি। বডি ক্যামেরা থেকে তো সেই জিনিসটা ফাঁস হয় যা আপনারা ফাঁস করাইতে চান। বাকি হাজার হাজার জিনিস বডি ক্যামেরাতে আপনারা ধারণ করেন। ইতিমধ্যে অনেকে অনেক জায়গায় ধারণ করছে। কই জনগণের উপকারার্থে জিনিস আমরা দেখি না। আমরা দেখি যেটা আপনারা ফাঁস করাইতে চান সেটা বডি ক্যামেরা থেকে ফাঁস হচ্ছে। আর এদিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই মহোৎসবের একটা আধুনিক সিস্টেম যেটা আপনারা চালু করেছেন, বর্তমান সময়ে মানুষ এগুলো সহজে ধরতে পারে। দ্রুত দ্রুত এই আদেশ বাতিল করেন। আপনি বলছেন আনসার আছে, আর্মি আছে, 5 মিনিটের মধ্যে আমাদের এই সংশ্লিষ্ট জানিয়েছে 5 মিনিটের মধ্যে কোন কেন্দ্র অপ্রীতিকর কিছু হলে আর্মি হাজির হয়ে যাবে। তাহলে এখানে আপনার মোবাইলের অসুবিধা কি? লাইন ধরুন দূর থেকে, ওদের হাতে মোবাইল নিলে কি সমস্যা হবে? অর্থাৎ এমন কোন কর্মকাণ্ড আপনারা করতে চাচ্ছেন কিনা যাতে দরজা বন্ধ করে ব্যালট বক্স চেঞ্জ হয়ে যাওয়া বিচিত্র নয়, দরজা বন্ধ করে যেই অর্ডার আসে সেই অর্ডারে আবার ভোট মারা বিচিত্র নয়। যেহেতু নেড়া তালতলায় কয়বার যায় একটা কথা আছে, আমরা ভাই মাথা নেড়া। আমরা বাংলাদেশে অনেকবার ভোটের এই সমস্ত কাহিনীগুলো আমরা দেখেছি, রাতের ভোট দেখেছি, বিভিন্ন সময় ভোট দেখেছি। সুতরাং এই আমাদেরকে ভাই মেহরবানি করে এগুলো শিখাইয়েন না। আপনারা ইসিতে কে কোন দলের দায়িত্বশীল হয়ে দায়িত্ব নিয়েছেন এগুলো কিন্তু জনগণ জানে। এই ধরনের কিছু যদি করতে চান তাহলে কারা নির্দেশনা দিচ্ছে, কারা এগুলোর পিছনে আছে, এগুলো কিন্তু জনগণ আবিষ্কার করবে। পরবর্তীতে কিন্তু এটা বলা যায় না, একটা মহা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে। সুতরাং আমরা সবার কাছে বিনীত অনুরোধ করবো, আপনার একটা নির্দিষ্ট তো মেয়াদ দিয়েছেন। এই 400 গজের মতো অনেকে বাসা বাড়ি আছে, আপনি এটি কেন করছেন? আপনি যদি একান্ত করতে চান বলেন, এই মোবাইল দিয়ে একজন আরেকজনকে ডাকবে, গ্রুপ ডাকবে, মিটিং হয়ে মিছিল হয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকাতে নেটওয়ার্ক বন্ধ রাখেন, কিন্তু এটাও যদিও যৌক্তিক হবে না। কিন্তু আপনি মোবাইল কেন বন্ধ রাখবেন? মোবাইলের অ্যাটলিস্ট ফুটেজ গুলো থাকলে পরবর্তীতে যে কেউ এটা নিয়ে ক্লেম করতে পারবে। এবং দেশে বিদেশে, যেহেতু বিদেশ থেকে অনেক পর্যবেক্ষকগণ এসেছেন, আচ্ছা এই পর্যবেক্ষকগণের মোবাইল কি হবে? ইসি নির্দেশনা তো ওই বিষয়ে কিছু লেখা নেই। তাহলে ইন্টারন্যাশনাল পর্যবেক্ষকগণ যারা আছেন ওনারা কি মোবাইল নিয়ে যেতে পারবেন না? ভাই, এই ধরনের এটা মনে হচ্ছে ঘুম থেকে ওইটা একটা নির্দেশনা দিয়েছে, বাস আইন একটা আপনি লিখে ফেলেছেন। এই ধরনের একটা আইন বলে মনে হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানাবেন এটা আসলে কোন ধরনের আইন, এটা আসলেই বাংলাদেশের সুষ্ঠু ভোটের জন্য কার্যকরী হবে কিনা মেহরবানি করে বিষয়টা জানাবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, যাতে ইসির সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ দ্রুত এই সিদ্ধান্ত উইথড্র করেন। মোবাইল থাকবে, হ্যাঁ, আপনি বুথে যাওয়ার সময় মোবাইল সাইলেন্ট রাখবেন, অফ রাখবেন, মোবাইলে কথা বলবেন না, এই ধরনের মোবাইল ইউজ করা যাবে না, ভাইব্রেশন দিয়ে রাখবেন। এই নির্দেশনাগুলো দিয়ে রাখেন। একটা কেন্দ্রে 20-25 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল থাকবে, সেখানে ভোট দিতে কে সমস্যা করবে? তো আমি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, এই সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ এই সিদ্ধান্তের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।